আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমরা রুই মাছের ডিম দিয়ে ভুনা করব। খেতে খুবই সুস্বাদু এবং এটা বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করা হচ্ছে। আমরা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে এবং পেঁয়াজ দেখেন কীভাবে কেটে নেওয়া হয়েছে। মাধ্যমে আমরা 2টা কাঁচামরিচ এবং সাথে রসুন এবং আদা এগুলো কেটে নেওয়া হয়েছে। আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি, সাথে তেল যুক্ত করছি। অলরেডি অয়েলটি গরম হয়ে গেছে। আমরা মূলত বাচ্চাদের জন্য সরিষা তেল ইউজ করতেছি। আপনিও চেষ্টা করবেন ঘরে সরিষা তেল ইউজ করতে। এক এক করে সবগুলো জিরাটা এভাবে ভেজে নেবেন। জিরাটা ভালোভাবে ভেজে নিলে খুশবু ভালো পাবে, গ্রানটা ভালো আসবে, খেতেও স্বাদ লাগবে। জিরাটা আমার ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়েছি, দেখেন আদা রসুন বাটা শিলপাটায় বাটছি। বেটে রান্না করলে স্বাদটা বাড়াই দেয়। কাঁচামরিচ বাটা, দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নেবেন মশলাটা। স্বাদ মতন লবণ দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটা কাঁচা গন্ধ করবে, এই জন্য টমেটোটা ভেজে নেব তেলের ভিতর। এর সাথে একটি গাজর ছোট ছোট করে কুচি কুচি করে নিতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে খাবারের জন্য বাচ্চাদের ফেভারিট হতে পারে। এটা আপনার মেনু করে ডিপেন্ডেড করবে। কালারের জন্য 7 চামচ লাল মরিচের গুঁড়া, 7 চামচ ধনের গুঁড়া,  যত কষাবেন তত ভালো হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। টমেটোটা গ্রান চলে গেছে, কাঁচা গন্ধটা আসবে না এখন। এখন এই যে ডিমটা দিয়ে রাখছি, ডিমটা দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে লাড়াচাড়া কম করবেন। যখন ডিমটা পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আপনি আপনার ইচ্ছে মতো লাগিয়ে নেবেন। ডিমটা কষানো হয়ে গেছে, একটু কাঁচা গন্ধ আসতে পারে, আমি এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পরে 2-3 মিনিট পানিটা পরে অ্যাড করার কারণটা হলো যাতে কাঁচা গন্ধটা না থাকে, এর জন্য আমরা এই পানিটা দিয়ে ঢেকে নেব। পানিটা পুরো টেনে যখন যাবে তখন আবার সেম ফ্রাই করা হবে। কভার করে দিচ্ছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদের খাদিজা কিচেন বিডি রান্নাঘরের এই পরিবারের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আমরাও আপনাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আমার ডিম গুলো হয়ে গেছে, একবারে শর্টকাটে দেখেন। পটল সিস্টেম বানাইছি, পটল এইভাবে বানায় ডিম ভুনা। আমি এখন ধনে পাতা দিয়ে দিতেছি। আমার ডিম ভুনা হয়ে গেছে, 5 মিনিট লাগছে দেখেন। এভাবে মাছের ডিম ভুনা করবেন, এটা খিচুড়ির সাথে, সাদা ভাতের সাথে, পোলাওর সাথে খুব সুন্দর চলে, রুটির সাথে, পরোটার সাথে। ছেলে মেয়েরা এভাবে ভুনকে দেবেন, ওরা খুশি গিয়ে খাবে। আমার হয়ে গেছে ডিম ভুনা 5 মিনিটের ভিতর। আমি এটা নামাইতে আসি। ডিম ভুনার সাথে পানি থাকলে স্বাদ লাগে না। আমি যেভাবে ভুনা করছি এভাবে আপনারা ভুনা করবেন। আমার রান্না শেষ। দুপুরের মেমোতে মাছের ডিম ভুনা। আমার চ্যানেলটা শেষ পর্যন্ত দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। এভাবে যদি আমি গ্রামের রান্না দেখাইতে পারি, আমি সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে রান্না করি, আমি ডিজিটাল কোনো রান্না করি না। আমি এগুলো সব গ্রামের রান্না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।